নবীর উম্মতের দল এবার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দেয়। মাদ্রাসায় ভর্তি করানোর পর সন্তানটা নুরানি শেষ করলো, করার পর হেফজখানায় ভর্তি হয়ে গেল। নাজেরা শেষ। একদিন মাকে বলতেছে, ও মা, আমি জানি তুমি অন্যের বাড়িতে কষ্ট করে 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 আমাকে পড়াশোনা করাও, আমি তোমাকে কি করে বলি অমুক দিন আমাদের সকল ছাত্র ভাইকে হেফজ সবক দিবে। আমার সকল সাথী ভাইরা সবাই মিষ্টির ব্যবস্থা করেছে। ও মা, আমারও তো মন চাই আমাকে হেফজ সবক দিবে, আমাকে হেফজ সবক দিবে, আমিও মুকদিন মিষ্টি নিয়ে যেতে চাই। মা দুই চোখের পানি দিয়ে ছেড়ে দিয়ে বলো, রে সন্তান, মা পান্তা খাইলে সকাল খাইলে দুপুরে খাইতে পারি না, দুপুরে খাইলে আবার রাতে খাইতে পারি না, আমি কোথা থেকে এত টাকা জমা করব? সন্তানের চোখ দিয়া পানি, সন্তানের চোখের পানি দেখে মা বলতেছে, রে সন্তান তুমি কান্না করিও না, আমি আল্লাহ, আমি মা, যত কষ্ট হোক বুধবারে আমি তোমার জন্য মিষ্টি নিয়ে অবস্থান করব। ওরে নবীর উম্মতের দল, সন্তানের চোখের পানি মা বাবা কখনো সহ্য করতে পারে না। ওরে সন্তান, তুমি যখন ঘরের বাইরে থাকো তোমার বিরুদ্ধ মা দেখবা ঘুমায় না, যখনই তুমি দরওয়াজায় যা হালকা করে টাচ করো তোমার স্ত্রী দরওয়াজা খুলবে না, তোমার মা বলবে, ওরে সন্তান তুমি কি আইছো? ওরে নবীর উম্মতের দল, এই জন্য মা বাবার খেদমত করবেন। যেটা বলতেছিলাম, এবার বুধবার যখন চলে আসলো, বুধবার যখন চলে আসলো সকল সাথী ভাইদের গার্ডিয়ানরা মিষ্টি নিয়ে মাদ্রাসায় উপস্থিত। এবার ওই ছেলেটা পথের দিকে তাকায়, আমার মাও তো বুধবারে মাদ্রাসায় আসবে, আনন্দ করব, আমাকে হেফজ সবক দিবে, ওস্তাদের জন্য নাস্তার ব্যবস্থা নিয়ে আসবে। ছেলেটা পথের দিকে তাকায়, এই দিকে সবাই অপেক্ষা করতেছে, অপেক্ষা করতেছে। সকাল থেকে দুপুর একটা পর্যায়ে খবর আসলো, একটা পর্যায়ে খবর, তোমার মা এই পৃথিবীতে নাই, তোমার মা তোমার জন্য মিষ্টি নিয়ে আসার সময় অসুস্থ মানুষ এই পার থেকে রাস্তা ওভারটেক করার সময় গাড়ির সাথে ধাক্কা লেগে দুনিয়া থেকে বিদায়। ওরে নবীর উম্মতের দল, ওই সন্তানটা হাফেজ হয়েছে কিছুদিন আগে। ওই সন্তান বলে, হুজুর আজকে আমাকে পাগড়ি দিলেন, আমার চোখের মধ্যে কোনো হাসি নেই, মুখের মধ্যে হাসি নেই। হুজুর আপনি রাত্রে বয়ান করার পর আমার সাথী ভাই যাদেরকে পাগড়ি দিলেন তারা সবাই হাসি বাবার সাথে চলে গেল মায়ের সাথে সাক্ষাৎ করতে। আমি যখন রাত্রে ঘুমাই, আমি ঘুমের মধ্যে আমার মায়ের মুখটা আমার চোখের সামনে ভেসে উঠে, বলেন সুবহানাল্লাহ। আমার মা বলতেছে, রে সন্তান, আমার বড় ইচ্ছা ছিল তোমাকে হাফেজে কোরআন বানাইবো, আল্লাহ তোমাকে হাফেজে কোরআন বানাইছে। বলতেছে, হুজুর আমি ধন্য, আমার জন্য দোয়া করবেন, আমার মায়ের জন্য দোয়া করবেন। বললাম, বাবা চলো তোমার এই মায়ের কবরটা একটু জিয়ারত করা দরকার। ওরে নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনে আমরা কেউই থাকতে পারবো না, যদি এরকম একটা নেক সন্তান রেখে যাও দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবা, কিন্তু তোমার কবরের মধ্যে নেক আমলের দরওয়াজা বন্ধ হবে না। এই জন্য মেহমান চলে আসছে, আমরা কেউই দুনিয়াতে থাকতে পারবো না, দুনিয়ার সময়টা বড় দামি,
এই সময়টাকে যদি আমরা মূল্যায়ন করি, দ্বীনের সাথে কাটাইতে পারি, আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল আপনাকে আমাকে দুনিয়া এবং আখিরাত উভয়ের জায়গায় আল্লাহ তাআলা সম্মান দান করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ছোট্ট আলোচনার আমি এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই ইনশাআল্লাহ আখিরি মুনাজাত করে মেহমান আলোচনা শুনে ইনশাআল্লাহ আমরা যাব ইনশাআল্লাহ।